ধরেন এটা একটা সেন্টার, আমি কোন অ্যাঙ্গেল থেকে দেখছি ডিপেন্ড করে তার উপর। এটা কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেল। তো একদিক থেকে যেমন এটা উৎসাহব্যঞ্জক যে আমাদের তো আসলে কাজের ক্ষেত্র অনেক বেড়েছে। ধরেন আজ থেকে 30-35 বছর আগে একটি মাত্র চ্যানেল ছিল আমাদের দেশে, বিটিভি। তারপর ধরেন 25 বছর আগে আরো 5টি চ্যানেল। তো এখন আমাদের দেশে প্রায় গোটা 40 চ্যানেল, হয়তো বা তার চাইতেও বেশি। তারপর হচ্ছে আমাদের ওটিটি প্ল্যাটফর্মগুলো গত 5-7 বছরে যুক্ত হয়েছে, এবং সেই ওটিটি প্ল্যাটফর্মও কিন্তু প্রায় 8-10টা মানে ওটিটি প্ল্যাটফর্মে কাজ হচ্ছে। সিনেমা তো আছে। তো এই যে এত ক্ষেত্রে কাজ বেড়েছে, সেই জায়গা থেকে আমি বলবো যে আগে এটা আমি এই জন্য বললাম যে আগে অ্যাওয়ার্ডের ব্যাপারেও আমরা আসলে দুটো অ্যাওয়ার্ডের কথা জানতাম, জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর আমরা ছোটবেলায় দেখেছি মেরিল প্রথম আলো। এছাড়া কিন্তু আসলে আমরা আর অ্যাওয়ার্ড প্রোগ্রাম দেখি। এখন সময়ের সাথে সাথে বিভিন্ন চ্যানেলেরই অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রাম আছে। যেমন চ্যানেল আইয়ের মিউজিকের একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আছে, আর টিভির অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল। তো হ্যাঁ, সময়ের সাথে সাথে ক্ষেত্র যেহেতু বেড়েছে, অন্য সকল ক্ষেত্রে অ্যাওয়ার্ডের ক্ষেত্রেও বেড়েছে। না, প্রতিষ্ঠিত যে সেখানে অ্যাওয়ার্ডগুলো সেগুলো নিয়ে প্রশ্ন নেই, কিন্তু অনেক প্রতিষ্ঠান যেটা হয়তো বা যায় না, এটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে অলরেডি। দেখুন, এটা আসলে ওই মানটা ধরে রাখার দায়িত্বটা তাদেরই, যারা সেই কাজটার সাথে যুক্ত। তো যারা সেই অ্যাওয়ার্ড আয়োজন করছেন তাদেরই কিন্তু এটা দায়িত্ব যে আসলে কোন শিল্পীদেরকে তারা সম্মানিত করবেন, বা কোন কাজগুলো আসলে সম্মান পাবার যোগ্য। এই দায়িত্ব কিন্তু আমাদের একটু করে নিতে হবে।